তাদের প্রধান যে ব্যক্তিটি পাকিস্তানিদের মুরগি সাপ্লাই করত, যেটা সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন। এখন একদিকে সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, আরেকদিকে মুক্তিযোদ্ধার হত্যাকারী পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করছে। এই হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান ব্যক্তির চরিত্র। যখন তিনি আমাকে এটা ব্যাখ্যা দিতে গেলেন, সে ব্যাখ্যা দিতে গেলে তিনি শিবের গীত গাইলেন। কি করলেন? কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে, কোন সমালোচনা, কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ বলছি এখনই বলছি। না না হুজুর 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 আসছি আপনার কাছে। হুজুর আপনি আপনি আপনার সময় প্রয়োজনে না না একটু পরে না, একদম বই দেখায় দিব তাকে নির্জম জি জি ঠিক আছে হুজুর। সে জানে না 116 জন আলেমকে তাদের ইমেজকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা তদন্তের আগে প্রকাশ করেছে নামগুলো। এটা একটা সবচেয়ে বড় অপরাধ করেছে তারা। এতগুলো আলেমের চরিত্র হননে তারা দ্বিধাবোধ করলো না। সেই গণ কমিশনের মধ্যে যারা আছে তাদের অনেকেরই চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে। হঠাৎ করে একটি ভুইফোর সংগঠন, যেটা ঘাদানিকের পৃষ্ঠপোষকতায় সৃষ্ট, তারা হঠাৎ করে আলেম ওলামার মধ্যে দুর্নীতি কিভাবে খুঁজে পেলেন? 116 জনকে আমরা কিভাবে খুঁজে পেলাম, তাই তো? সুদীর্ঘকালের রিপোর্টে দেশের ইসলামপন্থীদের কোনো বক্তব্য আনেনি, তাদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করতে পারেনি। কোন আলেম, কোন ইসলামী সংগঠনকেও তারা দুর্নীতির সাথে জড়িত করতে পারেনি। যারা পরিচিত মানে জনপ্রিয় ওয়াজি, যারা ওয়াজ করে বিভিন্ন জায়গায়, যেমন ইউটিউব সার্চ করে রেকর্ডিং সেগুলো নিয়ে বা অনুষ্ঠান পেপার কাটিং সব নিয়ে আমরা আমার প্রশ্ন ছিল সুস্পষ্ট। এটা কিন্তু আমরা এখনো ডিবেটের যুগ, আমরা এখনো ডিবেটে প্রবেশ করিনি। অতএব এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই নয়। সে এবং তুরিন আফরোজের বক্তব্যে কোনো রেফারেন্স নাই, কোনো পৃষ্ঠা নাম্বার নাই, কথিত এক শ্বেতপত্র থেকে তারা বক্তব্য দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত আক্রোশটা কেন করতে যাচ্ছি? 116 জন আলেমকে তাদের ইমেজকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা তদন্তের আগে প্রকাশ করেছে নামগুলো। এটা একটা সবচেয়ে বড় অপরাধ করেছে।